এই বছরেই পাকিস্তান বাংলাদেশ দখলে নিতে পারে। এই 2026 সালে পাকিস্তান বাংলাদেশ দখলে নিবে, এর পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে। বাংলাদেশে এখন পাকিস্তানি অসংখ্য জঙ্গি এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর অসংখ্য সদস্য বাংলাদেশে অবস্থান করতেছে। বিশেষ একটা গোপনীয় তথ্য আমার হাতে এসে পৌঁছেছে। 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান 9 মাসের ভয়াবহ যুদ্ধের এবং যুদ্ধ করে বীর বাঙালি বাংলাদেশ স্বাধীন করেছিল। পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে নিয়েছে এবং এর জন্য তাদের এক সাগর রক্ত দিতে হয়েছিল। 30 লক্ষ জীবন দিয়েছিল, 3 লক্ষ মা বোন ধর্ষিত হয়েছিল, আর কোটি কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল, গৃহহারা হয়েছিল। দেশটা মেসাকার হয়ে গেল, কারো মনে কোনো দুঃখ ছিল না, কারণ পাকিস্তানের মতো একটা স্বৈরশাসক জুলুমবাজের হাত থেকে, মৌলবাদী জঘন্য ব্যক্তিদের হাত থেকে এই বাংলা জাতি মুক্তি পেয়েছিল। পশ্চিম পাকিস্তানিরা এখন তাদের দরদ উঠছে ভাই, মুসলমান ভাই হিসেবে, কিন্তু তারা যখন এটা পূর্ব পাকিস্তান ছিল, প্রশাসনের কোনো হানি বাঙালিদের উচ্চ পদে দেওয়া হতো না। সর্বোচ্চ র্যাঙ্ক ছিল মেজর। এখন তো সেনাপ্রধান পর্যন্ত হচ্ছে, সচিব পর্যন্ত হচ্ছে, কিন্তু তৎকালীন মাত্র 2-4 জন মেজর ছিল, আর সব হলো পাকিস্তান। কারা বলতো বাঙালিরা হলো ভীরু কাপুরুষ, বাঙালিদেরকে তারা শাসন করত। এই অবিচারের ফলে কিন্তু এই পূর্ব পাকিস্তানের জন্ম হয়। এই অবিচারের ফলেই পূর্ব পাকিস্তানের জন্ম হয়। এখন যে ভিডিওটা আমি করব, তাহলে আমি কেন বললাম এই কথাগুলো বললাম এই কারণে যে এই যে 1971 সালে তারা নাকে খত দিয়ে 94,000 সৈন্য সারা বিশ্বের সামনে আত্মসমর্পণ করিয়া বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান ছেড়ে দিয়া তাদের বিদায় নিতে হয়েছিল। এর জন্য তারা দায়ী করে হলো ভারতকে। এবং 1971 সালে রাজাকার আলবদর আল শামস, জামায়াতে ইসলাম, ছাত্র সংঘ, এই যে যারা 1971 সালে পূর্ব পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্যে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এদেশের মা বোনকে ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, নাগরিকদের জীবন্ত কবর দিয়েছে, নাগরিকদের বাড়িঘর লুণ্ঠন করেছে, বাড়িঘরে আগুন দিয়েছে, সেই জামাত শিবিরকে তারা পুনর্বাসন করার চেষ্টা চালিয়ে আসতেছে সেই 71 সাল থেকে 54 বছর। 2024 সালের 5ই আগস্ট তারা সফল হয়। সফল হওয়ার পরে আমেরিকা এবং এই পাকিস্তান চক্রান্ত শুরু করে, ডক্টর ইউনূসকে এনে বসায় এবং তাদের দালাল, বিশ্বের যে যেখানে ছিল তাদের দালালদেরকে দিয়া বাংলাদেশটা 2 বছর শাসন করে। তখনই কিন্তু
এটা পাকিস্তান ঘোষণা করার কথা ছিল। আন্তর্জাতিক চাপের কারণে তারা এটা সফল হতে পারে নাই। কৌশলগত কারণে এখন তারা কিন্তু সফলের দ্বার প্রান্তে চলে গেছে। যে গোপন তথ্যটা আমি এখন ফাঁস করব সেই তথ্যটা হলো, ইতিমধ্যে বাংলাদেশের সীমান্ত এলাকা পাকিস্তানের দখলে চলে গেছে। ডক্টর ইউনূস বাংলাদেশ ভারত সীমান্ত এলাকার যে সমস্ত উপজেলাগুলো আছে দেখেন সবগুলাই জামাতকে দেওয়া হয়েছে, সবগুলা জামাতকে দেওয়া হয়েছে। এটা তো কোনো নির্বাচন হয় নাই। জামায়াতে ইসলামের বাংলাদেশে ভোট আছে হলো 5%, সেখানে তারা ভোট দেখিয়েছে হলো 36%। জামাতের আমির তো পাশ করে নাই, এনসিপির যে 6 জন দাঁড়াইছিল তারাও কিন্তু পাশ করে নাই। যদি ফেয়ার নির্বাচন হতো, আওয়ামী লীগ থাকতো, হয়তো 3 থেকে 5টা আসন জামাত পাইলে পাইতেও পারত। আর আওয়ামী লীগ না থাকলেও যদি ফেয়ার নির্বাচন হইতো তবু তারা 5 থেকে 7টি আসনের বেশি পাইতো না। সেখানে এই জামাতকে 77টি আসন দেওয়া হয়েছে। এটা কে দিয়েছে? ডক্টর ইউনূস দিয়েছে। এটা কে দিয়েছে? পাকিস্তান দিয়েছে। এটা কে দিয়েছে? আমেরিকা দিয়েছে। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে নির্বাচন দিয়েছিল ওই সময়ই, কারণ ডক্টর ইউনূস সহ জামাত শিবিরের এরা তো 2 বছর এরা এই 18 মাস বাংলাদেশ শাসন করছেই। তারা 18 মাস তারা বাংলাদেশ শাসন করছে, জামাত শিবির এনসিপি, ডক্টর ইউনূসকে সামনে রেখে। চলে যাওয়ার আগে ডক্টর ইউনূস সীমান্ত এলাকার সব আসনগুলা এই জামাতকে দিয়েছে। কারণ হলো কি, সেইখানে এখন ধরে নিতে পারেন যে সীমান্ত এলাকার 26টি আসন এখন পাকিস্তান হয়ে গেছে, ব্রাহ্মণবাড়িয়া সহ। যে আসনগুলো জামাত পেয়েছে এগুলো ধরে নেন যে এগুলো পাকিস্তান হয়ে গেছে। আর এই সীমান্ত এলাকায় এখন পাকিস্তানের বিভিন্ন জঙ্গিরা জামাত হেফাজতের তত্ত্বাবধানে অবস্থান নিয়েছে। আর বলবেন যে পাকিস্তান কিভাবে বাংলাদেশ দখল করবে? পাকিস্তান মনে করে, এটাও সত্য অবশ্য, যে 1971 সালে ভারত যদি বাংলাদেশকে সহযোগিতা না করতো বা সরাসরি যুদ্ধ না করত তাহলে বাংলাদেশ স্বাধীন হইতো না। এটাও সত্য, বা আরো বহুত বছর লাগতো। সেই হিসেবে তারা কিন্তু ভারতের কারণেই পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছে, এবং তখন থেকেই তারা আবার কিভাবে এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করা যায় তারা সেই নীল নকশা চালিয়ে যেতেছে। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল পাকিস্তান, তাদের গোয়েন্দা সংস্থা দিয়া, তাদের এদেশের এজেন্টদেরকে দিয়া। কিন্তু দুর্ভাগ্যক্রমে দৃশ্যপটে চলে আসে বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জেনারেল জিয়াউর রহমান। ক্ষমতাটা যখন জেনারেল জিয়াউর রহমানের হাতে চলে আসলো, অর্থাৎ যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, ক্ষমতাটা তাদের হাতে যায় নাই। তাদের হাতে গেলে পরে বাংলাদেশটা তখনই পূর্ব পাকিস্তান হয়ে যেত। কিন্তু ক্ষমতাটা যখন তাদের হাতে যায় নাই, তখন
ক্ষমতাটা যখন তাদের হাতে যায় নাই, তাই বলে তারা হাল ছেড়ে দেয় নাই। কারণ জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, এখানে খামোশ হয়ে গেল তারা। কিন্তু এইবার তারা মধ্যপ্রাচ্য থেকে ভিক্ষার টাকা, জাকাতের টাকা যত আনতেছে বিভিন্ন দেশ থেকে, মিশর থেকে, সেই টাকাগুলা বাংলাদেশে পাকিস্তানি যে এজেন্ট আছে, আপনারা চিনেন, কারা সারাদিন ভারত বিরোধিতা করতেছে, দিল্লি না ঢাকা বলতেছে, আপনারা চিনেন, এদের কাছে আসতেছে, অস্ত্র আসতেছে, এবং অসংখ্য অসংখ্য পাকিস্তানি জঙ্গি এখন বাংলাদেশে আছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কাজ করতেছে। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসবে যে কিভাবে পাকিস্তান বাংলাদেশ দখলে নিবে, এটাই তো আপনাদের প্রশ্ন। তাহলে বলে দিই, এই যে দেখেন সীমান্তে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, নাসির পাটোয়ারি অর্থাৎ জামাত শিবির সীমান্ত এলাকায় উস্কানি দিয়া পাকিস্তানি টাকায় এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা পাকিস্তানের জঙ্গি যারা আছে, বাংলাদেশে, এদের মাধ্যমে ভারত পুষিনের চেষ্টা করতেছে যে বাংলাদেশে যারা ভারতে বাংলাদেশিরা বিভিন্ন কাজকর্মে এসেছিল তাদেরকে আপনারা নিয়ে যান, কিন্তু এই চক্রটা কিন্তু গ্যাঞ্জাম বাঁধাইছে, সীমান্ত বন্ধ করে দিয়েছে, যে একজনও আসতে পারবে না। কিন্তু এটা করার কারণ হলো এই উছিলায় যে কোনো মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের একটা যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা শুরু বাংলাদেশিরা করবে না। এই যে দেখেন সীমান্ত এলাকায় ভারতের ভিতরে ঢুকে যেয়া তাদের দেশের লাউ, কদু, তরি, তরকারি লুট করে নিয়ে আসতেছে। এরা হলো পাকিস্তানের দালাল, পাকিস্তানের এজেন্ট, পাকিস্তানের জঙ্গি এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকরা এটা করাইতেছে। যেই মাত্র এই যে সীমান্তে যে অবস্থা সৃষ্টি হয়েছে, যুদ্ধ অবস্থা, ভারত না চাইলেও এই পাকিস্তানি জঙ্গিরা যে কোনো মুহূর্তে ভারতের ভিতরে ঢুকে অকারেজ করবে, বা একটা জঙ্গি হামলা চালাবে, বা বিএসএফের 2-4 জন সৈন্যকে মেরে দিলেই ভারত পাল্টা হামলা করবে। এই ভারত হামলা করার সাথে সাথেই বাংলাদেশকে সাহায্য করার জন্যে পাকিস্তান তারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আর আগে থেকেই তো তাদের জঙ্গি বাহিনী এবং সীমান্ত এলাকায় তারা এখন অবস্থান নিয়েছে। এরা ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে চলে যাবে, ভারতের বিরুদ্ধে। এমনকি আচ্ছা, ভারতের বিরুদ্ধে কেন যুদ্ধে যাবে? শুধু যে যুদ্ধে যাবে তাই না, সাথে সাথে তারা ঘোষণা দিয়ে বসবে যে ভারত 1971 সালে পূর্ব পাকিস্তান দখল করে নিয়েছিল, আমরা এখন এটা পুনরুদ্ধার করতেছি। তাদের পারমাণবিক বোমা পাকিস্তানের তারা যে পরিকল্পনা করছে, সাথে সাথে চলে আসবে এই বাংলাদেশে, আর ভারতের সাথে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। কিন্তু এটা পাকিস্তান হয়ে গেছে, এই ঘোষণাটা তারা একটু দেরিতে দিবে না। এদেশের জামাত, শিবির, হেফাজত এবং পাকিপন্থী রাজাকার, আল বদর, আল শামসের উত্তরসূরি যারা আছে,
তারা তো জানতেছে আসল ঘটনা। যুদ্ধটা মূলত তারাই সামনে বাড়াই দিবে। এক সময় এই যুদ্ধ অবস্থায় এক সময় ঘোষণা দিয়ে দিবে তারা, তাদের পশ্চিম পাকিস্তান থেকে যখন এই ভারতের সাথে যুদ্ধ বাধাই দেওয়ার পরে সাহায্য করার জন্য তাদের অস্ত্র শস্ত্র সৈন্য এবং পারমাণবিক বোমা যখন বাংলাদেশে, তখন তো বাংলাদেশিরা বুঝবে না, মোতায়েন করা শেষ হয়ে যাবে, তখন তারা ঘোষণা দিবে যে ভারত 1971 সালে আমাদের পূর্ব পাকিস্তান দখল করে নিয়ে বাংলাদেশ নাম দিয়েছিল, আমরা 54 বছর পরে সেটা পুনরুদ্ধার করলাম এবং সর্বাত্মক যুদ্ধ ভারতের সাথে চলবে। এবং এই যুদ্ধটা শুরু হইতে খুব বেশি দিন আর লাগবে না। এই যে ভারত পুশিং করার চেষ্টা করতেছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে, এই ইস্যুটা কাজে লাগিয়েই ভারতে আক্রমণ করে বসবে। এই ইস্যুটাকে কাজে লাগিয়ে ভারতে আক্রমণ করে বসবে পাকিস্তানি জঙ্গি বাহিনী বা জামাত শিবির বা পাকিস্তানের এজেন্ট। এরা ভারতে হামলা করার সাথে সাথেই ভারত পাল্টা হামলা করবে, আর বাংলাদেশকে সাহায্য করার জন্য পাকিস্তানি অস্ত্র শস্ত্র এবং পারমাণবিক বোমা এখানে চলে আসবে। অলরেডি সীমান্তে 26টা আসন জামাতকে দেওয়া হয়েছে, এগুলো ধরে নেন এখন পাকিস্তানের দখলেই আছে। এই সমস্ত এলাকায় সৈন্য এবং পাকিস্তানি অস্ত্র মোতায়েন হবে বাংলাদেশকে সাহায্য করার নামে। কিন্তু মোতায়েন হয়ে যাওয়ার সাথে সাথেই তারা ঘোষণা দিয়ে দিবে পাকিস্তানের সাথে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে ভারতের সাথে। দুটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যে 1971 সালে আমরা আমাদের পূর্ব পাকিস্তান দখল করে নিয়েছিল। দেখেন না, বাংলাদেশে তাদের যারা এজেন্ট আছে তারা বলতেছে যে যুদ্ধ হয়েছিল ভারত আর পাকিস্তান, এবং পাকিস্তান ভারতের কাছে সারেন্ডার করছিল। এখানে বাংলাদেশের কোনো ব্যাপার না। ওই ঘোষণাটাই এখন আবার আসবে। এই ঘোষণাটা জামাতের ওই যে ব্যারিস্টার শাহরিয়ার, ফুয়াদ, এরা ঘোষণাপত্র অলরেডি রেডি করে রাখছে, সেই ঘোষণাটা আসবে। এবং এই আগামী 3 বছরের মধ্যে, এই 3 মাসের মধ্যে, আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশের দখল নিবে পাকিস্তান। কথাটা লিখে রাখেন। ধন্যবাদ। ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার দিয়ে